আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার শুধু কোরআন কিচ্ছু না। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। দর্শক, বরাবরের মতো আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, ভিডিওটি স্কিপ করবেন না। দর্শক, আজকের ভিডিও টাইটেলটি হলো কোরআনকে অবমাননা করল মুফতি ফজলুল করিম চরমোনাই এমন কি কথাগুলো বলেছেন। দর্শক, এখনো পর্যন্ত কেন তিনি ক্ষমা চাননি? দর্শক, আজকের এই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শাসন করতে পারে, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলতা। পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ায় এবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে। হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? বৃহস্পতিবার আরিফুর রহমান নামে এক গণমাধ্যম কর্মীর পক্ষে রেজিস্টার্ড ডাকযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর। নোটিশে পবিত্র কোরআন নিয়ে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এমন ভুল দ্বিতীয়বার করবেন না মর্মে প্রতিশ্রুতি দিতে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে। অন্যথায় ফয়জুল করিমকে আইনের মুখোমুখি দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে লিগ্যাল নোটিশে। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব। সমাবেশে আল কোরআন সম্পর্কে মুফতি ফয়জুল করিমের দেয়া অবমাননাকর বক্তব্য এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিওতে ফয়জুল করিমকে বলতে শোনা যায়, আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন 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 কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারেনি, এটা আহলে কোরআনিয়াতের একটা সাবজেক্ট। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে, এটা ঠিক না। এটা আহলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলতা। শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলদ আছে। কোরআনে হজের পুরো ব্যাখ্যা নাই, জাকাতের পুরো ব্যাখ্যা নাই সহ আরো অবমাননাকর সব মন্তব্য করতে দেখা গেছে ফয়জুল করিমকে। তার এই বিতর্কিত বক্তব্য শুধু পবিত্র কোরআনের মর্যাদাকেই খাটো করেনি, বরং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত এনেছে বলে উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে। ফয়জুল করিমের বিতর্কিত বক্তব্যের ভিডিও মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তার এই বক্তব্য কি কোরআন অবমাননা নয়? একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলের নায়েবে আমিরের মুখে এমন কথা কিভাবে মানা যায়, সে প্রশ্নও তুলছেন নেটিজেনরা। এখন দেখার বিষয়, পবিত্র কোরআন নিয়ে দেয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে 3 দিনের মধ্যে ফয়জুল করিম কি সত্যিই ক্ষমা চাইবেন, নাকি এই লিগ্যাল নোটিশই হয়ে উঠবে নতুন এক রাজনৈতিক ও ধর্মীয় ঝড়ের সূচনা। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। জি, আমরা দেখছি আপনাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হচ্ছে, যেটি কোরআন অবমাননার বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতেন। যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবনকে উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে। কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেঈমান, সে তো কাফের। তার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে থাকতে পারে না, এবং তার চেয়ে বড় অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না। এখন কোরআন অবমাননা করছি না, এ তো বুঝবে যারা আলেম, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, পারদর্শী পাণ্ডিত। আমি কেন কোরআন অবমাননা করবো? বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি, আন্দোলন করি, সংগ্রাম করি। এখানে আসলে একটা হলোই যে ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে যে আছে অন্তুম সুকারা, এই শব্দ যদি বাদ দেয়, আর যদি আপনি বলেন ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, এ কথাটা ঠিক। এখানে প্রস্রাব করিবা না, করিলে 50 টাকা জরিমানা। যদি দাড়ি কম পরিবর্তন করে দেয়, তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায়, মাফহুম তার ভাবার্থই পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা বলছি শুধু কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তাভাবনা আছে, অর্থাৎ ফেরকার তো কোনো অভাব নেই। একদল আছে আহলে কোরআনিয়া, যারা কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে, হাদিসকে তারা মানতে চায় না, হাদিসকে প্রত্যাখ্যান করে, নবীকে মানতে চায় না। তো নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কীভাবে মানবে? নবীর উপরে কোরআন আসছে, এখন নবীকে যদি আমি না মানে, কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি? হাদিস, নবী। যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কীভাবে? এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কিছু না, এটা আল্লাহর কিতাব না, এর কোনো দলিল নেই। কথাটা বুঝাতে পারছি? আসলে ফিতনার সূচনা হয় ছোটোর থেকে। তারা কি কোরআন মানে হাদিস মানে না? আমি যাদের বড় কথা বলছি তারা হলো আহলে কোরআনই একটা ফেরকা আছে, যারা হাদিস মানে না, তারা কোরআন মানে। আমি তাদের প্রতিরোধের জন্য বলছি, যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে। মানে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না। কোরআন এটা তফসির তো,
হাদিস হলো কোরআনের তফসির, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, কোরআন মুজমাল, সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী সাল্লাতু ওয়াস সাল্লাম উপস্থাপন করছেন। যে আয়াতের অর্থ এই আয়াতের অর্থ, এরকম বহুত বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়াত সম্পর্কে সাহাবার প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, এই আয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি? নবী আলী সাল্লাতু ওয়াস সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না। আর এই কথা বলছি যে যারা সুন্নাহকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে, এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে, কিন্তু বিয়া খবরে লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে। মানে শুনলি তো হ্যাঁ কোরআন কিছু না, এটা যদি কেউ শোনে সবার তো মাথা খারাপ হয়ে যায়। আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না, তখন কী হবে? কথাটা বুঝাতে পারি না, কাটিং করে বক্তব্য দিয়েছে। বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তীর পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই, বরং সেখানে কোরআন ও সুন্নাহকে আরও এস্টাবলিশ করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। বিচারের আওতা আনা উচিত অবশ্যই, এগুলি বিচারের আওতা অনুসারে এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে, এদেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে। দর্শক ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।